শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা রাখছি যে ভালো আছো। তো আমি বন্দনা, আমার আরেকটা নিউ ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম। তো বন্ধুরা, আকাশটা একটু গাদলা গাদলা হয়ে আছে, একটু মনে হইতেছে যে বৃষ্টি মনে হয় আইব। তো কি করার, বৃষ্টি আইলে তো আইবই। আর জানো বন্ধুরা, আজকে কিন্তু কৌশিকী অমাবস্যা। তো এই কৌশিকী অমাবস্যাতে সবাই কিন্তু বিষ্কচু রান্না করে, বিষ্কচু খাইতে হয়। আমি জানি কম বেশি সবাই জানো তোমরা। তো আমরাও সেটা রান্না করলাম, খেলাম এবং তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি। তো তোমরা কিন্তু ব্লগটা একদম কেউ স্কিপ করে দেখবা না, অবশ্যই এটা লাইক করে দেখবা আর শেষ কিন্তু এটা কমেন্ট। তো বন্ধুরা, আজকে তো কচু তো রান্না হইবই। তো তার লগে কচুর সাথে দেওয়ার লাগে যে মাছগুলি আনছে ওইগুলির মধ্যে না অনেকটা তেল হয়েছে। তো সকালে খাওয়ার লাইগা যেহেতু বাড়িতে অতিথিও আছে, তার জন্য কিন্তু একটু বেশি করেই মাছের তেলটা বেগুন দিয়ে রান্না করে নিলাম। তো বেগুনটা দেখো, তোমাদের সাথে কথা কইতে করতে কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে গা। আর ওই রান্নাঘরে কিন্তু কচুর ঝুল বয়েছে। তো চলো তোমাদেরকেও দেখাই। আর এই দেখো, এদিকে মাছগুলি ভাজে রাখা দিচ্ছে, যেহেতু আমার ননদের বাড়িতেও দিব, ননদ আছে। তো ননদের বাড়িতেও দিব আর আমরাও রাখবো। তো একটু বেশি করে রান্না করে নিতে আছে। আর এদিকে দেখো, এই যে মাছের মাথাটা ভাজতেছে আমার শাশুড়ি মা। আর বন্ধুরা, যেহেতু কচুটা বেশি, তার লেগা কিন্তু আমরা কিন্তু চুলাতেই রান্না করে। তো সবসময় বাইরে রান্না করে, আর আজকে যেহেতু একটু বৃষ্টির ভাব, তার লেগে বাইরে আর বসাইলেও না, কখন না কখন বৃষ্টি আয়ে। তো তার লেগা এই যে ঘরে বয়াইতেছে, এই যে ভালো করে কচুটারে টানায় নিতেছে। তো অনেক তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা করতে আসে, যেহেতু আমার ননদও বাড়িতে যাইব গা। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি না, সেটা হচ্ছে গিয়া হাঁসও রান্না করছিল, হাঁসের মাংস। শুধু মাংস, কচুর সাথে দিছে না, যেহেতু অনেকের সমস্যা হয়। তো কেউ কেউ খাইতে চায় না, তো তার লেগা দিল না, এভাবেই রাখলো। তো দেখো, আর তোমরা কে কীভাবে কচুটা রান্না করছো, কি দিয়ে রান্না করছো, অবশ্যই কিন্তু কমেন্ট করবা। তো চলো শাশুড়ি মাকে একটু দেখাই। এই দেখো কি পরিশ্রম করতেছে। তো আমাকেও কিন্তু কইতাছে যে তোমরাও শিক্ষা নাও, এই কথাটাই কইতাছে আমাকে, আমার যা কিন্তু এই কথাটাই কইতাছে। ওইদিকে তো রান্না হইতাছে, আর এদিকে আই বললাম একটু ননদিনীর কাছে। আর ও যে আমার কিতা কইতাছে তাই জানে, আটটা ফ্লাইট আমি কইতে পারি না। আর দেখো বন্ধুরা, এই যে গরম মশলা নিয়ে যাইতেছি, ওই ঘরে রান্না হয়ে গেছে, ডাকতেছে গরম মশলা দেওয়ার লাইগা। এই যে নাইমাগুলো আমাদের কচুর ঝুল। তো তোমাদের কইছিলামই যে একটু বেশি করে রান্না করতে হইব। তো এই যে হয়ে গেল গা কচুর ঝুল। এখন দেখো আমি আর আমার চাল কিভাবে এটাকে দইরা নিই। আর এই তো এখন আমরা এই তরকারি লই আয়া পড়তাছি। আর যেহেতু বলটা বড়, তার লাগে দুজনে দইরে আনো লাগতেছে। তো এই দেখো, আর এখন এই যে সন্ধ্যার সময়, যেহেতু কৃষ্ণ ঠাকুরের অষ্টশত নাম রাখা হচ্ছে, তাই এই দেখো প্রদীপ জ্বালাইতেছে, একটা একটা নাম করতেছে ঠাকুর, আর একটা একটা প্রদীপ জ্বালাইতে আছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করতাম না, কেমন লাগছে জানাইও। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। তো টাটা, দেখতে থাকো ভিডিওটা।